নমস্কার জি, কেমন আছেন সবাই? আপনারা তো সবাই জানেন আমি এখন মুম্বাইয়ে আছি। ঠিক এই যে পিছনে এই যে লম্ব বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের মধ্যেই এখন কয়েকদিনের জন্য আস্তানা গেড়েছি আমি। বাকি সব ঠিকঠাকই চলছে। এখন আমি চলেছি ইভিনিং ওয়াকে। এদিকে রাস্তার ধারে দেখুন সব কীরকমভাবে গাড়ি সব রাখা থাকে। তো আমি যে জায়গাটাতে আছি, এই জায়গাটার নাম হচ্ছে মীরা রোড। এটা মীরা ভায়ান্দার রোডের ওপর এরিয়ার মধ্যে পড়ে। জায়গাটা কম্পারেটিভলি বোম্বের থেকে অনেকটা, প্রপার বোম্বের থেকে অনেকটাই ফাঁকা ফাঁকা। আর এই জায়গাটা পড়ছে অ্যাকচুয়ালি থানে ডিস্ট্রিক্টের মধ্যে। বোম্বের লোকেরা আবার থানেকে প্রপার বোম্বে বলে মনে করে না, কেননা থানে যেহেতু আলাদা ডিস্ট্রিক্ট, সেই জন্য ওরা বোম্বে আর থানে এই দুটো ভাগে সব কিছুকে ভাগ করে রেখেছে। এই বাস স্ট্যান্ডের কনসেপ্টটা দেখুন, পুরোটাই হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পোস্টসের হিসাবে তৈরি করা। এবং এই যে পিলারগুলো আছে সেগুলোকে দেখুন কেমন এক একটা পোস্টম্যান তৈরি করে দিয়েছে। কি সুন্দর চিন্তা ভাবনা, তাই না? অ্যাকচুয়ালি আমি এখন আছি, আমি যে সোসাইটিতে আছি তারই কাছাকাছি এক পার্কে। এখানকার পার্ক কীরকম সেটা দেখানোর জন্যই আপনাদেরকে আমি এই ভিডিওটা শ্যুট করছি। দেখুন এখানে প্রথমে ঢুকতেই এদিকে আছে প্লাস্টিক বোতল ডিসপোজাল, এইদিকে কিছু বাচ্চা ছেলেদের দিয়ে। তারপরে হচ্ছে গিয়ে চিলড্রেন্স এরিয়া, প্লে এরিয়া, বাচ্চাদের প্লে এরিয়া আছে। ওই দেখুন দূরে ঘর টর তৈরি করা আছে। তারপরেই হচ্ছে গিয়ে জলের ব্যবস্থা। এরপরে দেখুন চারিদিকে একটা পার্কের মধ্যে, পার্ক যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে চিন্তাই করতে পারবেন না। দেখুন এখানে কিছু একটা জহর জ্যোতির ব্যাপার আছে, যেটা আমি বুঝতে পারছি না এখানকার ভাষার জন্য, কিন্তু ভিডিও পজ করে আপনি যদি মারাঠি ভাষা বোঝেন তাহলে আপনি এগুলো দেখতে পারেন বা বলতে পারেন। এখানে একটা জ্যোতি জ্বলছে, যেটা আমি দেখেছি সবসময় জ্বলে। জ্যোতিটা যে কি আমি নিজেও জানি না, সত্যি কথা বলতে পারি। এখানে বসার জায়গা আছে। আর একটু পরে সমস্ত এখানকার যত সিনিয়র সিটিজেন আছে তারা সবাই আসে, এসে বসে কথাবার্তা বলে। দেখুন এই একটা জ্যোতি, এই জ্যোতির কথাই বলছিলাম। এই জ্যোতি কিন্তু কন্টিনিউয়াসলি সবসময় জ্বলে যাচ্ছে। ঠিক আছে, চলুন আগের দিকে যাওয়া যাক। এরপর হাইওয়ে, এই যে রাস্তাটা দেখছেন, চলুন কিছুটা যাওয়া যাক। এটা হচ্ছে গিয়ে গোটা পার্ক জুড়ে একটা ওয়াকওয়ে, মানে এখানে যারা হাঁটাহাঁটি করতে পছন্দ করে তাদের জন্য এটা তৈরি করা, তারা এটা ইউজ করতে পারে। এই যে পাথওয়ে দেখতে পাচ্ছেন, পাথওয়েতে দেখুন, পাথওয়ে দেখুন লেখা আছে এখানে। এই পাশে রাস্তা চলছে। এখানকার মিউনিসিপ্যাল যে এতটা ইমপ্রুভড ওয়েতে সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছে, এটার জন্য সত্যিই ধন্যবাদ। এই পাথওয়ে দিয়ে অনেক লোককে আমি দেখেছি। আমি এই পার্কে যখনই এখানে আসি তখন থাকি, ততদিন আমি প্রতিদিনই একবার করে এই পাথওয়েটা চক্কর মারি। সেই জন্য এটা সম্বন্ধে আমার একটা ভালো অভিজ্ঞতা আছে। যাই হোক, কোনো জায়গাতে আপনি কোনো নোংরা বা কোনো কিছু দেখতে পাবেন না। এই যে জায়গাটা দেখতে ফাঁকা জায়গা, এখানে যদি কেউ ইচ্ছা করে তাহলে তারা যোগাযোগ করতে পারে।
আসলে এটা যে কি ব্যাপার এটা তো আপনারা বুঝতেই পারছেন। দেখুন ওপেন জিমের কত সুন্দর ব্যবস্থাপনা। দেখুন এদিকটা হচ্ছে মেল সাইডের জন্য, এই যে এটা মেল সাইডের জন্য, আর এদিকটা হচ্ছে ফিমেল সাইডের জন্য। চলো বাকি পার্কটা একবার ঘুরে দেখা যায়। এখানে সবুজের সমারোহ, চারিদিকে যে উঁচু উঁচু বিল্ডিং আছে তার মাঝখানে এক টুকরো সবুজের জমি, এটা যে কতটা এফেক্টিভ সেটা যারা ফিল করে তারাই বুঝতে পারে। দেখুন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি দেখুন কোনো জায়গাতে আপনি কিন্তু কোনো নোংরাপত্র কিচ্ছু দেখতে পাবেন না, এবং সব জায়গাতে ওয়েল মার্কড। দেখুন কি সুন্দরভাবে পাহাড়টা তৈরি করা আছে, এবং সেখানে জন্তু জানোয়ার সমস্তও রাখা আছে। ওভারঅল আমার মনে হলো যেন এই জিনিসটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা উচিত, সেই জন্যই আমি তুলে ধরি। এখানকার সোসাইটিতে শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠান দেবে। এখন আমি আছি এখানকারই এক সবজি মার্কেটের মধ্যে। এখানে সমস্ত ধরনের সবজি, কাঁচা সবজি পাওয়া যায়। এখানকার মন্দিরের বাইরের থেকে নেওয়া ছবি।